সকালে বাইক নিয়ে বের হলেন, ভাবলেন আজ সারাদিন রাইড শেয়ার করে ভালো একটা ইনকাম করবেন। কিন্তু অ্যাপ অন করেই দেখলেন আপনার আইডি সাসপেন্ড বা ব্লক করে দেওয়া হয়েছে। ঢাকা শহরে যারা উবার বা পাঠাও চালান তাদের জন্য এর থেকে বড় দুঃসংবাদ আর কিছুই কিন্তু হতে পারে না। আপনারা হয়তো জানেনও না, আপনার অজান্তে করা ছোট্ট একটি ভুলের কারণে প্ল্যাটফর্মটি আপনাকে চিরতরে ব্যান করে দিয়েছে। আজকের ভিডিওতে আমি ঢাকা শহরে বাস্তব অভিজ্ঞতা থেকে এমন 5টি কারণের কথা বলবো যেগুলোর কারণে আপনার রাইড শেয়ারিং আইডি যে কোনো সময় সাসপেন্ড হয়ে যেতে পারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ মোটো মিস্ট্রি। আপনাদের সকলকে স্বাগত মোটো মিস্ট্রি এর নতুন আর একটা ইনফরমেটিভ ভিডিওতে। রাস্তায় টিকে থাকতে হলে শুধু বাইক চালালেই হবে না, অ্যাপের যে নিয়ম কানুনগুলো এগুলো কিন্তু আমাদেরকে স্মার্টলি ডিল করতে হবে। তো চলুন জেনে নিই সেই 5টি মারাত্মক ভুল যেগুলোর কারণে অ্যাপ আপনাকে সাসপেন্ড করতে পারে। তবে ভিডিওটি শুরু করার আগে যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। ঈদের পরে এখনো আমি রাইড শেয়ার নিয়ে আর কি বের হইনি, আপনারা যখন এই ভিডিওটা দেখতেছেন আর কি। সো আমি চেষ্টা করতেছি খুব শিগগিরই আপনাদের জন্য আবারও রাইড শেয়ারিং এর ভিডিওগুলো আনার, কারণ আমি জানি আপনারা রাইড শেয়ারিং এর ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করেন। সো একটু ধৈর্য ধরেন, ইনশাল্লাহ সামনে আবারও রাইড শেয়ারিং এর ভিডিওগুলো আসছে। তো চলুন বেশি কথা আর না বাড়াই, শুরু করা যাক আজকের ভিডিও। কারণ নাম্বার 5, আমরা হচ্ছে 5 থেকে শুরু করব এবং শেষ করব হচ্ছে নাম্বার 1-এ যে। সো কারণ নাম্বার 5টা কি? কারণ নাম্বার 5 হলো অত্যাধিক ট্রিপ ক্যান্সেলেশন। কই যাবেন এই একটা রোগ আছে আমাদের অনেক রাইডারদের ভিতরে। যেমনটা কি আমি আপনাদেরকে বোঝাই, যেমন ধরেন যে ঢাকা শহরে আমরা যারা রাইড শেয়ার করি তাদের মধ্যে সব জায়গায় একটা কমন প্রবলেম দেখা যায়, সেটা হচ্ছে অতিরিক্ত ট্রিপ ক্যান্সেল করা। অ্যাপে রিকোয়েস্ট আসার পরে আমরা হচ্ছে রিকোয়েস্টটা যখন অ্যাকসেপ্ট করি তখন হচ্ছে আমরা আগে যাত্রীকে কল দিই, জিজ্ঞেস করি ভাই কই যাবেন। এরপরে যদি আমাদের লোকেশন পছন্দ না হয় বা দেখা যায় যে যেখানে গেলে আমাদের পোষাবে না, তখন আমরা কি বলি, যাত্রীকে ক্যান্সেল করতে বলি অথবা আমরা নিজেরা ক্যান্সেল করি। বাট অধিকাংশ ক্ষেত্রে আমরা কিন্তু দেখি না যে অ্যাপে কিন্তু ভিতরে লোকেশন দেখা যায় যে সে কোথায় যাবে না যাবে। আমরা এগুলো না ভেবেই তখন আগের থেকে হলো মানে ট্রিপটা অ্যাকসেপ্ট করে তারপর যাত্রীকে দিয়ে ক্যান্সেল করে, অনেক সময় যাত্রী ক্যান্সেল করে না, আমরা তখন নিজেরা ক্যান্সেল করি। বাট এই জিনিসটা আমরা যখন করি তখন কি হয় জানেন, তখন হচ্ছে উবার এবং পাঠাওয়ের যে অ্যালগোরিদম এগুলো খুব কড়াকড়িভাবে মনিটর করে। আপনার ক্যান্সেলেশন রেট যদি অস্বাভাবিক হারে বেড়ে যায় তখন কিন্তু প্রথমবার ওয়ার্নিং দেয় এবং পরবর্তীতে আপনার আইডিটা কিন্তু সাসপেন্ড করে দেয় বা ব্লক করে দেয়। এরপরে কি করতে হয়, আপনাদেরকে অফিসে দৌড়াদৌড়ি করতে হয়, আপনাদেরকে কথা শোনায়, বিভিন্ন কারণ হয়, এটসেট্রা এটসেট্রা। আপনাদেরকে একটা বাস্তব অভিজ্ঞতার কথা বলি, যে লাস্ট টাইম আমি হচ্ছে যখন হলো উবার পাঠাও ইউজ করছিলাম, সেটা হলো রোজার ঈদে। আমি হলো এখান থেকে যাওয়ার কথা ছিল গাবতলী, এখান থেকে বলতে আমি উত্তরা থেকে বোঝাইছি। আমি উবারে একটা রিকোয়েস্ট দিয়েছি, যে আমাকে নিয়ে যাবে সে হচ্ছে ফোনটা ধরে বলতেছে ভাই কই যাবেন। আমার কথা হচ্ছে আপনি কি দেখেন নাই যে আমি কই যাব? অনেক সময় আসে না ঠিক আছে, বাট লোকেশনের যে ম্যাপটা ওটা যদি আপনারা একটু জুম করেন বোঝা যায় কিন্তু যে আমরা এই এরিয়ায় যাব। যাই হোক আমি বললাম যে ভাই গাবতলী যাব, উনি বললো যে ভাই না আমি তো অত দূর যাবো না, আপনি ট্রিপটা ক্যান্সেল করুন। আমি বলছি আমি কেন ক্যান্সেল করবো, আপনি ধরছেন কেন তাহলে? তা আপনিই করে দেন ক্যান্সেল। তো এই যে উনি ক্যান্সেল করলো তখন কি হলো কি জানেন, ওনার যে ক্যান্সেলেশন রেট সেটা কিন্তু বেড়ে গেল। এখন কথা, আমরা যারা এই অ্যাপগুলো চালাই একটু ভালোভাবে ডিটেলসে আমাদের শেখা উচিত, যাতে করে কি হয় আমরা যাত্রী ফ্রেন্ডলি হইতে পারি। এখন অনেকে বলবেন যে ভাড়ার বিষয়ে হ্যান ত্যান, সবই ঠিক আছে, যেহেতু আমরা অ্যাপে চালাচ্ছি সুতরাং একটা নিয়ম কানুনের ভিতরে থেকে হচ্ছে আমাদের অ্যাপটাকে ডিল করা উচিত, তাই না? সো চলুন জেনে নেওয়া যাক কারণ নাম্বার 4। কারণ নাম্বার 4-এ আমরা কি রেখেছি, যে যাত্রীর সাথে অসদাচরণ ও সেফটি ইস্যু। চলেন এটাকে আপনাদের একটু ভালো মতো বোঝাই। রাইড শেয়ারিং এর যে অ্যাপগুলো এগুলো কিন্তু কাস্টমার স্যাটিসফ্যাকশনের ওপর সবচেয়ে বেশি জোর দেয়। ধরুন আপনি জ্যামে আটকে বিরক্ত হয়ে যাত্রীর সাথে ভাড়া নিয়ে তর্ক করলেন, কিংবা যাত্রীকে হেলমেট না দিয়েই ট্রিপ শুরু করলেন, বা এরকম কোনো একটা কিছু করলেন যার কারণে যাত্রী আপনার প্রতি অসন্তুষ্ট হলো। ট্রিপ শেষে যাত্রী যদি আপনার নামে খারাপ ব্যবহার বা র্যাব ড্রাইভিং এর স্পেসিফিক কমপ্লেন করে কাস্টমার সাপোর্টে রিপোর্ট করে, তবে কিন্তু কোনো ধরনের ইনভেস্টিগেশন ছাড়াই কোম্পানি আপনার আইডি টেম্পোরারি বা পার্মানেন্টলি সাসপেন্ড করে দিতে পারে। তো চলুন এর একটা বাস্তব অভিজ্ঞতা আপনাদের সাথে আমি শেয়ার করি। আমি একবার উবারে একটা রিকোয়েস্ট দিছিলাম। সো একটা রাইডার আসে আমাকে পিক করতে। আমি যখন তার বাইকের পিছনে উঠলাম এবং যাত্রা শেষ করলাম, এই পুরোটা সময় সে শুধু ফোনে কথা বলছে, তার এক আত্মীয়ের সাথে খোশ গল্প করতে সে ব্যস্ত ছিল। আমি কিন্তু রাইড শেষে তার নামে একটা রিপোর্ট করছি। আমি জানি না এরপরে কি হয়েছে না হয়েছে। এখন বাংলাদেশ তো দেখা যায় যে অনেক সময়
যাত্রীরও কোনো ফল্ট থাকে না, হুদাই রিপোর্ট করে। আবার যে রাইডার তারও কোনো ফল্ট থাকে না, সেও আবার অনেক সময় হুদাই রিপোর্ট করে, মানে বিভিন্ন কাহিনী হয়। তবে মনে রাখবেন যে অ্যাপ সবসময় যাত্রীরা বেশি গুরুত্ব দেয়, আপনার নামে রিপোর্ট করলে আপনারই হবে ক্ষতি বেশি। সো আমি যেটা আপনাকে বোঝাতে চাচ্ছি যে একটা যাত্রীকে আপনি যখন নেবেন, তাকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আপনি নিয়ে যাচ্ছেন, এই টোটাল রাস্তায় সে আপনার জিম্মাদারিতে যাচ্ছে। আপনার উচিত হচ্ছে কি তাকে সেফ ভাবে পৌঁছায় দেয়া। আপনি যদি ওই টাইমের ভিতরে রাফ ড্রাইভিং করেন, কানে ফোন লাগায়ে রাখেন, তারপরে হচ্ছে হলো কি যে কোনো সেফটি ফিচার ছাড়া তাকে নিয়ে ড্রাইভ করেন, তাই না, সে কিন্তু আপনার নামে রিপোর্ট করতেই পারে। এগুলো কিন্তু করা ঠিক না। আমাদের বাংলাদেশে অধিকাংশ গাড়িতে দেখা যায় যে পিছনে হেলমেট, এমনি আমরা বাটি হেলমেট ইউজ করি, হ্যাঁ, যার কোনো সেফটি সিকিউরিটি বলতে কিছু নাই। বাট সেই হেলমেটটা ভাঙাচোরা থাকে, প্লাস গাড়ির অবস্থা অনেক খারাপ থাকে। আমি এমন অনেক গাড়ি পেয়েছি যেগুলো একদম ভাঙাচোরা ধ্বজভঙ্গ অবস্থা। এরপরে যার যে অভিজ্ঞতাটা আমি বললাম, যে যে ফোনের কাহিনীটা, যে গাড়ি চালানোর সময় ভাই ফোনে কথা বলা, এটা মানে কি বলবো, এটা মারাত্মক অপরাধ। তারপরে আপনি এমন না যে কোনো ইম্পর্টেন্ট কথা, মানে আমি তো কথা শুনতেছিলাম তার, তাই না, যদি ইম্পর্টেন্ট কিছু হতো যে কেউ হসপিটালে আছে বা এমন কোনো কিছু একটা, যে ইমার্জেন্সি তার ফোনটা ধরা লাগবে, তখন মানবতার খাতিরে সেগুলো মাফ করা যায়। বাট সে খোঁজ গল্প করতেছে, এগুলো কোনোটাই কিন্তু হচ্ছে কোনো, মানে কি বলবো, আর এগুলোর মধ্যে দায়িত্ববোধ জিনিসটা অত্যন্ত কম। সো আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে যাত্রীদের সাথে যদি এই ধরনের খারাপ ব্যবহার করেন, এই ধরনের সেফটি ফিচার্সগুলো মেনে না চলেন, যাত্রী যদি আপনাদের প্রতি এইসব জিনিস দেখে যদি অসন্তুষ্ট হয়, তাহলে কিন্তু সে রিপোর্ট করতে পারে, এবং এই রিপোর্টের উপর বেস করে কিন্তু আপনি আপনার আইডি হারালেও হারাতে পারেন। কারণ নাম্বার 3, কারণ নাম্বার 3 হলো ডকুমেন্ট মেয়াদ উত্তীর্ণ বা ফেক আইডি ব্যবহার করা। লিস্টের 3 নম্বরে আছে ডকুমেন্ট ইস্যু। ঢাকা শহরে অনেকেই আছেন যারা নিজের নামে আইডি না খুলে ভাই বা বন্ধুর নামে খোলা আইডি দিয়ে বাইক চালান, অর্থাৎ অ্যাপে ছবি একজনের, বাইক চালাচ্ছেন অন্যজন। এখন কোম্পানিগুলো নিয়মিত ফেস ভেরিফিকেশন চায়, অন্য কেউ ভেরিফাই করতে গেলেই কিন্তু আইডি ব্লক হয়ে যায়। এছাড়া আপনি ড্রাইভিং লাইসেন্স বা বাইকের ট্যাক্স টোকেন, বা আমাদের ক্ষেত্রে যেহেতু ফিটনেস লাগে না, সো ফিটনেসের কথা বাদ দিলাম, সো এইগুলোর মেয়াদ শেষ হয়ে গেলে বা তার সময় মতো যদি অ্যাপে আপডেট না করেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা অবশ্যই সাসপেন্ড হয়ে যাবে। আর ঢাকা শহরে এরকম অহরহ আপনার দেখা যায় যে এক গাড়ি অনেকেই চালাচ্ছে, আবার গাড়ির নাম্বারটা অনেক সময় আপনার হলো ডিফারেন্ট হয়। যে আমি এক নাম্বারে ডাকলাম, দেখলাম যে ধরেন একটা কথা যে 22 035, আমি দেখলাম গাড়ি আইছে হলো 70 এত সামথিং। মানে এক কথা গাড়ির নাম্বার প্লেটও ভিন্ন হয়, মানুষও ভিন্ন হয়। এই জিনিস ঢাকা শহরে অহরহ হয়। কিন্তু একটা কথা মনে রাখবেন, যদি ধরা পড়েন যার মেইনলি আইডি যার নামে খোলা, তার কিন্তু একটা বাস যাবেই। কারণ নাম্বার 2, অফলাইন ট্রিপ বা অ্যাপ এড়িয়ে খ্যাপ মারা। 2 নম্বরে আছে বর্তমান আইডি সাসপেন্ড হওয়ার অনেক বড় একটা কারণ, বা সবচেয়ে বেশি কারণ যেগুলো আর কি, সেটা হচ্ছে অফলাইন ট্রিপ মারা। অনেক রাইডার আছেন যারা ট্রিপ অ্যাকসেপ্ট করার পর যাত্রীর কাছে গিয়ে বলেন, ভাই অ্যাপটা ক্যান্সেল করে দেন, আমাকে ক্যাশ টাকা দিয়েন, তাতে করে কি হবে, আমাকে হচ্ছে হলো অ্যাপের যে কমিশন সেটা দেওয়া লাগবে না। আপনার মনে হতে পারে কোম্পানি হয়তো জানবে না, কিন্তু উবার বা পাঠাওয়ের সিস্টেম ট্র্যাকিং এতটাই শক্তিশালী যে আপনি যদি একই যাত্রীর ট্রিপ ক্যান্সেল করে আপনি যদি তার সাথে একই রুটে যাতায়াত করেন, তবে জিপিএস লোকেশন ট্র্যাক করে অ্যালগোরিদম ঠিকই বুঝে ফেলবে যে আপনি অফলাইন ট্রিপ দিচ্ছেন। কয়েকবার এমন হলেই আইডি কিন্তু সাসপেন্ড হইতে পারে। তবে বর্তমানে এই জিনিসটা আমি অনেক কম দেখছি, বাট দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রে রাইডার এটা করার চেষ্টা করেন। বাট এটা না করার চেষ্টা করবেন, আপনার যদি দরকার হয় এমনি খ্যাপে যাত্রী নেবেন, অ্যাপের মাধ্যমে এই খ্যাপ মারার চেষ্টা করবেন না। হ্যালো 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 হ্যালো। কারণ নাম্বার 1, দেখতে দেখতে চলে আসলাম আমরা আজকের দিনে লাস্ট কারণে, এবং এই কারণটা কি, অতিরিক্ত ভাড়া দাবি করা। আর আমরা হচ্ছে এই ভিডিওর আমাদের যে লিস্টটা, এই লিস্টের 1 নম্বরে রাখছি এমন একটি কারণ যার উপর কোম্পানি জিরো টলারেন্স নীতি মেনে চলে, তা হলো অ্যাপের বাইরে অতিরিক্ত ভাড়া দাবি করা। ঢাকা শহরে রাস্তায় জ্যামের কারণে বা অন্যান্য অনেক কারণেই হইতে পারে, অনেক সময় ট্রিপের পর অ্যাপে যে ভাড়া দেখায় রাইডাররা তার চেয়ে বেশি টাকা দাবি করেন। বা দেখা যায় যে অনেক সময় ফ্লাইওভারের টোল নিয়ে ঝামেলা হয়, এটা বিশেষ করে গাড়ির ক্ষেত্রে হয়, বাইকে হচ্ছে বিশেষ করে যাত্রাবাড়ি ফ্লাইওভার যেটা, ওইটাই একটা কাহিনী হয়। এছাড়া হলো যে টোলের কাহিনীটা বাইকে তো দেখা যায় না, এটা হচ্ছে গাড়িতে বেশি হয়, সো ওটা আমি বাদ রাখলাম। মেন কাহিনী হচ্ছে ভাড়া নিয়ে, যেটা হলো যাত্রী যদি একবার প্রমাণসহ রিপোর্ট করে দেয় যে আপনি অ্যাপের নির্ধারিত ভাড়ার চেয়ে জোর করে বেশি টাকা নিয়েছেন, তবে আপনার আইডি রিকভার করার কিন্তু আর কোনো সুযোগ থাকবে না, বা রিকভার করতে গেলে অনেক বেশি আপনি হ্যাসেলের সম্মুখীন হবেন। এই সেম জিনিস আমার সাথে অনেকবার হয়েছে। দেখা যায় যে
যে পরিমাণ ভাড়া আসে আপনারা কিন্তু সেখান থেকে অনেক টাকা বেশি দাবি করেন। আমি কেন এই কথাটা বললাম, যে আমি যতটা না বাইক চালিয়ে ইনকাম করছি তার থেকে বেশি আমি হচ্ছে উবার পাঠাওয়ের যাত্রী হিসেবে অ্যাপটা ইউজ করছি। আর আমি অধিকাংশ ক্ষেত্রেই দেখি এই জিনিসটা হয়। এখন বর্তমানে তেলের দাম বাড়ছে, অ্যাপ যেহেতু ভাড়া বাড়ায় না, এই দিক দিয়ে এই জিনিসটা স্বাভাবিক। তবে আপনারা চেষ্টা করবেন যে অন্তত আগে যাত্রীর সাথে ভালোভাবে তাকে বোঝায় বলে কথাটা বলে নেওয়া, যে ভাই যে ভাড়া অ্যাপে বর্তমানে দেখাচ্ছে এই ভাড়ায় কিন্তু আমাদের পক্ষে যাওয়া সম্ভব না, আপনি কি আমাকে একটু বেশি ভাড়া দিতে পারবেন। এভাবে আগে হলো কথা বলে নেবেন। রাইড শেষ করে যাত্রীর সাথে ভাড়া নিয়ে খেসাখেসি করবেন না, বা বলবেন না যে ভাই বাড়ায় দেন, হ্যান দেন ত্যান দেন। অনেক ভালো যাত্রী আছে যারা হচ্ছে বাড়ায় দেয়, বাট অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় তারা বলে যে তাহলে আপনি আইসেন কেন, আপনি অ্যাপে ভাড়া যেটা আছে সেটাই, তাই না? সো এরকম জিনিসগুলো হয়। সো আপনি এই ভাড়া নিয়ে যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে কিন্তু দেখা যাবে যে আপনার আইডিটা সাসপেন্ড হইতে পারে। আমার ক্ষেত্রে পরামর্শ, আপনার না পোষাইলে যাবেন না, যেগুলো পোষাবে সেগুলো তো যাবেন। আপনারা না পোষাইলেও যান, আপনারা আবার হচ্ছে ওই ভাড়াটা নিয়ে যাতে সাথে খেসাখেসি করেন, দিন শেষে দোষ আপনাদেরই, আপনাদের কারণেই হচ্ছে ভাড়াগুলো বাড়ে না। আপনারা পোষাবে না, আপনারা যাবেন না, শেষ। যেগুলোতে পোষাবে সেগুলো যাবেন। বাট আপনারা কি করেন, না পোষালেও যান, যাত্রীর সাথে খেসাখেসি করেন, পরে আইডি হারান, তারপরে যেন আন্দোলন করতে। এই জন্যে আমাদের কোনো আন্দোলন কিন্তু সফল হয় না। আমরা যদি ব্লকেট করতেই চাই, আমরা যদি ভাবি যে না আমরা ভাড়া বাড়ানোর একটা যৌতিক আন্দোলন করব, সবাই মিলে আন্দোলন করেন, পুরো একটা দিন অফ রাখেন, দেখেন অ্যাপ ভাড়া বাড়াতে বাধ্য। সো গাইস, এটাই ছিল আজকের দিনে সম্পূর্ণ ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিবেন, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে আমাদের পাশে থাকবেন। এবং আমি চেষ্টা করছি খুব দ্রুত আপনাদের জন্য রাইড শেয়ারিং ভিডিওগুলো আনার, এবং যতক্ষণ পর্যন্ত আমি নতুন কোনো ভিডিও নিয়ে না আসি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বটম স্ট্রিটের সাথে থাকবেন। যেই পাঁচটা কারণগুলো বললাম এই পাঁচটা কারণগুলো মেনে চলার চেষ্টা করবেন, এবং সততার সহিত রাইড শেয়ারিং করবেন। আল্লাহ হাফেজ।